প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আশা করি সকলেই কম বেশি ভালো আছেন। খুব সংক্ষেপে কয়েকটা কথা বলার জন্য ফেসবুক লাইভে আসলাম। বিশেষ কয়েকটা কথা বলবো। তার আগে আজকের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে যারা দূর দূরান্ত থেকে এসেছিলেন, যারা উপস্থিত হয়েছিলেন, যারা সারা রাত জেগেও অনেকে ট্রেনে বাসে এসেছেন, এসে অংশগ্রহণ করেছেন এবং প্রায় 5 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে আজকে দাবি আদায়ের জন্য শেষ লড়াইটুকু লড়ার চেষ্টা করেছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ দিয়ে ছোটো করব না। আমি নিজেও যেতে পারলে হয়তো আমারও ভালো লাগলো। তো যাই হোক, যেতে পারিনি বলে আমি আপনাদের সকলের কাছেই ক্ষমা প্রার্থী। আজকে সারাদিন যে পরিস্থিতি গেল, সারাদিন একটু উদ্বেগের মধ্যেই ছিলাম। আমি এখানে বসেও আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। বেশ কিছু মিডিয়া যাতে সেখানে কভার করে সে বিষয়েও তদারকি করেছি। এবিপি আনন্দবাজার পত্রিকা, কালকে হয়তো লিখবে আনন্দবাজার পত্রিকা, তারপরে হচ্ছে আনন্দবাজার অনলাইন, রোজিনাকে ফোন করেছি, তারপরে আর বাংলা, TV9, CN চ্যানেল, সকলকেই আমি ইনফর্ম করেছিলাম। নেতৃত্বরাও হয়তো ইনফর্ম করেছিলেন, তারাও বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন। সন্তু পানের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে আজকে এই বিষয়গুলো নিয়ে, যাতে ওরা ফুল কভারেজটা দেয় সেই বিষয়টাও আমি খানিকটা দেখে দিয়েছিলাম। তো যাই হোক, আমি দূর থেকে হলেও এটুকু করতে পেরেছি। তো এটা আমার বলার উদ্দেশ্য নয়। আমার যেটা মেইন বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, এবার বোধহয় আমাদের বুঝতে আর অসুবিধা নেই যে এই সরকারের কাছ থেকে আমাদের আর চাওয়ার বা পাওয়ার কিছু নেই। যেটা 2021 সালে আমি বলেছিলাম, আজকে দাঁড়িয়েও সেই 26 সালের ভোটের আগে আমাকে সেই কথাই পুনরাবৃত্তি করতে হচ্ছে যে এদের কাছ থেকে আমাদের পাওয়ার কিছু নেই। ঠিক সেখানে দাঁড়িয়েই আমরা পাওয়ার কিছু নেই বলে তা ছেড়ে দিলে হবে না, পাওয়ার চেষ্টাটাও আমাদের জারি রাখতে হবে। তো সে জারি থাকবে এবং সে নিয়ে আমরা চিন্তাভাবনা করছি যে কি করা যায়। কারণ আজকের কর্মসূচি থেকে অনেক কিছুই শিক্ষা নেওয়ার আছে। একদিকে পার্শ্ব শিক্ষকদের জমায়েত অত্যন্ত হতাশাজনক, তার বেশ কিছু কারণও রয়েছে। তাছাড়াও নেতৃত্বের ভুল আমি আজকে বলছি না, তার কারণ তাদের সমালোচনা করার এখতিয়ার আমার নেই, যেহেতু আমি নিজে উপস্থিত থাকতে পারিনি। তো যাই হোক, নেতৃত্বেরও অনেক ফল্ট আছে। আজকে তারা বসে থাকতে পারতো, বসে যেতে পারতো, কারণ পুলিশ যে খুব বেশি হুজ্জুতি করেছে বা বিরোধিতা করেছে তা কিন্তু করেনি। তো সেখানে দাঁড়িয়ে আজকের দিনটা বসে থাকলে নিশ্চয়ই তারা আগামীকাল একটা ভালো জমায়েত পেত। তো যাই হোক, সেটা তাদের পরিস্থিতির ওপর সিদ্ধান্ত নিয়েছে। সে বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমার যেটা মেন বলার সেটা হচ্ছে, আগামী শনিবার 14ই ফেব্রুয়ারি আমাদের ভারতবর্ষের এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রসাদজি আসছেন এবং তিনি পার্শ্ব শিক্ষকদেরকেও আহ্বান করেছেন আসার জন্য। আমরা সেখানে যাব, একটা সংখ্যা নিয়ে যাব, একদল প্যারাটিচার সেখানে যাচ্ছি। তো সেখানে গিয়ে তার কাছেও আমাদের কিছু প্রশ্ন থাকবে, কিছু চাওয়া থাকবে, কিছু আবেদন থাকবে। একদম সম্পূর্ণ অরাজনৈতিকভাবেই যাব এবং এটা টিচার্স মিট প্রোগ্রামটা, শিক্ষকদের নিয়েই কর্মসূচিটা হবে। অন্য রাজনৈতিক যারা কর্মী বা যারা রাজনৈতিক নেতৃত্ব আছে তারা বোধহয় থাকবেন না। শুধুমাত্র শিক্ষকরাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে।